আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি হ্যাক আইডি রিকভারি করবেন অথবা লক আইডি আনলক করবেন। তো এটার জন্য যেটা করতে হবে, আপনার আইডিটা হ্যাক হয়ে গেলে দেখবেন যে পাসওয়ার্ড চেঞ্জ অথবা জিমেল রিমুভ নামে আপনার মেল আসবে আপনার জিমেলের মাঝখানে, যখন মেলটা রিমুভ করে দিবে তখন মেলে ঢোকার পরে দেখবেন যে এখানে লেখা আসবে ইট ওয়াজ নট মি বা এটা আমি নই, বা সিকিউর অ্যাকাউন্ট অপশনটা থাকবে, ওইটা ক্লিক করে জাস্ট আপনারা একটা হচ্ছে ব্রাউজারটা ওপেন করে দেবেন, যে ব্রাউজার কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই। তো ওইটা ওপেন করে দিলে এখানে লেখা আসবে অ্যাকাউন্ট নিরাপদ করুন অথবা সিকিউর ইউর অ্যাকাউন্ট। সিকিউরিটি অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার আইডিটা হচ্ছে যদি হ্যাকার টু ফ্যাক্টর না করে, তাহলে হচ্ছে সরাসরি আইডিটা লক হয়ে যাবে। এইভাবে আমি যেমন দেখাইতেছি। আর যদি টু ফ্যাক্টর থাকে তাহলে টু ফ্যাক্টরটা প্রথম বাইপাস করতে হবে। তো আইডিটা দেখেন ওই পাসওয়ার্ড পরিবর্তনের যে লিঙ্কটা আছে ওইটাই ক্লিক করলে আইডিটা লক হয়ে যাবে। তারপর গেট স্টার্টে ক্লিক করব। তারপর পরবর্তী বা নেক্সট, এটা বাংলা হয়ে গেছে। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আপনার পরিচয় কনফার্ম করুন অথবা কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে আসার পরে দেখেন ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে মেল সাবমিট, মেল দিতে হবে আর হচ্ছে নতুন একটা আইডি কার্ড আপলোড করতে হবে। তো এই জন্য আমি একটা মেল খুলে নেব। আপনারা হচ্ছে গুগল থেকে যে মেলগুলো খোলা হয় @gmail.com ওই মেলগুলো ইউজ করবেন। আমি টেম্পোরারি মেল অ্যাড করতেছি কারণ আমার কোনো মেল অ্যাড নাই। তো টেম্পোরারি একটা মেল খুলে নিতেছি। এটা হচ্ছে আপনারা ওই ফেসবুক আইডির যে নাম আছে ওই নামের সাথে মেলাই খুলবেন, তাহলে আর কি ভালো হয়। তো আমি একটা টেম্পোরারি মেল ক্রিয়েট করতেছি। মেলটা ক্রিয়েট করা হলে আমি জাস্ট এটা হচ্ছে কপি করে নেব মেলটা। আর আপনারা হচ্ছে ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? শুধু শুধু মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কোনো মানে হয় না ভিডিও না দেখা। তো দেখেন এখানে আমি মেলটা কপি করে না বসাইছি। উপরে নিচে দুইটাই সেম মেল দিবেন, পরবর্তী বা নেক্সট যে অপশনটা আছে ওইটা ক্লিক করবেন। ওটা ক্লিক করার পরে আপনারা হচ্ছে জাতীয় আইডি কার্ড 3 নম্বর যে অপশনটা আছে ওইটাই সিলেক্ট করতে পারেন, অথবা সবার নিচে একটা অপশন আছে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, ওইটা অপশন সিলেক্ট করে এখানে জাস্ট হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজে দুইটা ছবি আপনারা সিলেক্ট করে এখানে হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে, যে কোনো মানে এক এনআইডি কার্ডেরই দুইটা ছবি, ফ্রন্ট পেজের দুইটা ছবি জাস্ট করে এখানে বসাইয়ে সাবমিট করবেন। ঠিক আছে, তো আমি ভিডিওটা একটু খোলা করে দিতেছি কারণ কার্ডগুলো শো করতেছি না। আর হচ্ছে সেম এনআইডি কার্ড, মানে যে এনআইডি কার্ডটা হচ্ছে, আর এনআইডি কার্ড হচ্ছে ফেসবুক আইডির যে নাম আছে, নাম আর ডেট অফ বার্থের সাথে 100% মিল লাগবে, তাছাড়া কিন্তু হাজার বা চেষ্টা করলেও হবে না। ঠিক আছে, তো আমি একবারে 2 টাকা মানে আমার কার্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করছি বা জমা দিন যে অপশনটা আছে। তো আমি লাইভ এটা আনলক করে দেখাবো যে কত মিনিট সময় লাগে, আমি এটাও দেখাবো। ঠিক আছে, আর হচ্ছে আপনার যদি কারো আইডি লক হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, আপনার রিকভারি করতে না পারলে আমাকে বললেন। আমাকে হয়তো অনেকেই মেসেজ দেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পরিচয় দিবেন যে ভাই ইউটিউব থেকে আসছি, তাহলে মানে চেনার জন্য সুবিধা হয়, কারণ কে কোন জায়গায় থেকে আসছে এটা আসলে বোঝা যায় না। আর সমস্যাটা বলে দিবেন ফার্স্টেই, কারণ এটা হচ্ছে তাহলে আর ঝামেলা থাকে না। অনেকে হচ্ছে ঘুরাইতে ঘুরাইতে তারপর লাস্টে যায় বলে এই সমস্যা। আর হচ্ছে আমি কোনো ফাইল টাইল বা অন্য কোনো কিছু সেল টেল করি না, ঠিক আছে? বা ফাইল কাউকে গিফটও করি না, তো এগুলোও চাবেন না। দেখেন আমি কার্ডটা সাবমিট করছি, 24 ঘন্টা সময় চাইছে। এখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে ব্যাক আসবে। আচ্ছা, আর এটা আমি লগ ইন করে আবার দেখাইতেছি। আইডিটা হচ্ছে লক আছে এখনও, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি যে মেলটা ইউজ করছিলাম ওই মেলের মাঝখানে একটা মেল আসছে যে আপনার অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, বা রিকভারি স্ট্যাটাসটা হচ্ছে আপনি যে কার্ড সাবমিট করছে তারা এটা পাইছে কিনা। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই মেসেজটা আসছে 3টা 16 উপরে লেখা আছে মেলের। 3টা 16 মেল আসছে, এখানে লেখা আছে রিভিউ চলতেছে, 48 ঘন্টা সময় লাগতে পারে। ঠিক আছে, আমি দেখাবো যে মানে রিভিউটা কত তাড়াতাড়ি আসে আমার কার্ড দিয়ে। তারপর হচ্ছে যে দেখেন ওইখানে সময় দেওয়া আছে কিন্তু সাইড দেওয়া। 3টা 16-তে আমার হচ্ছে কার্ডটা সাবমিট করছি আমি, আইডিটা এখনও লক রয়েছে। তো রিভিউয়ের জন্য আমি অপেক্ষা করতেছি। আর হচ্ছে আপনাদের আইডি বারবার বলতেছি, মানে টু ফ্যাক্টর লক অথবা হ্যাক হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি রিকভারি করে দেবো। আর আমার প্রসেস তো অনেকেই জানেন। ঠিক আছে, আইডি ব্যাক আসার পরে আপনার ফোনে আপনার নিজের আইডি লগ ইন করবেন, দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আমাকে পেমেন্ট করবেন। অ্যাডভান্স কোনো টাকা লাগবে না। ওই দেখেন উপরে মেইল আসা পড়ছে আইডি কার্ড জমা দেওয়ার জন্য ধন্যবাদ। দেখেন কত মেইল আসছে, 3টা 17। 3টা 16 সাবমিট দিচ্ছি, 1 মিনিটের রিভিউ। উপরে যে মেলটা আছে আপনার আইডি জমা দেওয়া হয়েছে, বাট থ্যাঙ্কস ফর সাবমিটিং ওর আইডি, এটা হচ্ছে আমার রিভিউ।
তো এর নিচে যে লেখা আছে আপনার অ্যাকাউন্টে ফিরে যান, অথবা গো টু ব্যাক ইউর অ্যাকাউন্ট ইংলিশে লেখা থাকবে, ওটাই ক্লিক করবেন। ওটাই ক্লিক করে আপনার যে ব্রাউজার দিয়ে আইডিটা লগ ইন আছে ওই ব্রাউজার দিয়ে আইডিটা ওপেন করবেন, না হলে লিঙ্ক এক্সপায়ার দেখাবে। তো দেখেন আমার আইডিটা হচ্ছে আনলক হয়ে গেছে। পরবর্তী বা নেক্সটে ক্লিক করব, আবার পরবর্তীতে ক্লিক করব, পরে হচ্ছে আবার পরবর্তী মানে নেক্সট ক্লিক করে যাবেন। আইডিটা আনলক হওয়ার পরে জাস্ট নেক্সট ক্লিক করে যাবেন। আর রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি সাম্প্রতিক এটা যেটা লেখা আছে যে গ্রিন কালারের, গ্রিন না ব্লু, ওইটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে শুরু করা যাক বা গেট স্টার্ট, এটাই ক্লিক করবেন। তো হচ্ছে গেট স্টার্টটা অপশন চলতেছে। এখানে হচ্ছে হ্যাকারটা আইডি হ্যাক করার পরে আইডিটা হয়তো টু ফ্যাক্টর করা নাই। আর যদি টু ফ্যাক্টর থাকতো তাহলে আছে এটা আগে আইডিটা টু ফ্যাক্টর বাইপাস করে তারপরে হচ্ছে লক হয়ে যেত অটোমেটিক। ঠিক আছে, আর হচ্ছে কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন। আর এটা আইডিটা হচ্ছে যে নেওয়ার পরে নামটা চেঞ্জ করেছিল, এটাও দেখাবে। ওই যে 8 মার্চ 2023 নাম চেঞ্জ করছে, আগে ছিল রনি শিকদার, পরে হচ্ছে রনি আহমেদ। তো আপনার নামটা সিলেক্ট করবেন, যে নাম আর কি আপনার চান ওই নাম নিয়ে সিলেক্ট করতে পারবেন। তারপরে চালিয়ে যান, এটা ক্লিক করেন, চালিয়ে যান। জাস্ট খালি ওই ব্লু কালার নীলের যে অপশনটা আছে ওইটার মধ্যে খালি ক্লিক করে যাবেন, এইটুকুই আপনার কাজ। এটা হচ্ছে লক আইডি আর হ্যাক আইডি ব্যাকের কাজ একদম হুবহু সেম। ঠিক আছে, জাস্ট হ্যাক আইডির ক্ষেত্রে টু ফ্যাক্টরটা বাইপাস করতে হয় যদি হ্যাকার হ্যাক করার পরে টু ফ্যাক্টরটা অন করে ফেলে। আর এটা হচ্ছে মানে 7 দিন পর্যন্ত ওই যে পাসওয়ার্ড পরিবর্তন করুন বা জিমেল পরিবর্তন করুন যে লিঙ্ক আছে এটা 7 দিন পর্যন্ত কাজ করবে। আর পরবর্তীতে হয়ে গেলে ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে আইডিটা ব্যাক নিয়ে আসতে হয়। ঠিক আছে, আর হচ্ছে দেখেন আইডিটা আমি ঢুকে রনি আহমেদ